আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে চলে এসেছি। সম্ভবত অষ্টমবার এই নিয়ে কক্সবাজারে চলে আসলাম। অলরেডি হোটেলে আমরা আমাদের লাগেজ ব্যাগেজগুলি রেখে দিয়েছি। যেহেতু এখন পর্যন্ত আমাদের রুমগুলি ক্লিন আউট হয়নি, সে কারণেই একটু সময় লাগছে। আপনাদেরকেই পথ ধরে আপনাদেরকে সি বিচের দিকে নিয়ে যাব। এই যে আমি যাচ্ছি, ফাঁকে কয়েকটি কথা বলবো। সেটি হলো যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে বাহিরে এবং আসমান জমিনের উপরে নিচে সমস্ত কিছু জিনিস সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। সেই মানুষ আল্লাহ তাআলার এই নিয়ামতকে অস্বীকার করে বসে, সেই মানুষ আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টিকে অস্বীকার করে বসে। এবং আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি যে কত যে একটি সৌন্দর্যতম বিষয়, সেটি অনেক সময় মানুষেরা নিজেরাই জানে না। যেহেতু জানে না, সেহেতু তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে থাকে। আমরা রাস্তাটা ক্রস করে ওই পারে চলে যাব। ওই পারে গেলেই আমরা সুগন্ধা বিচের ওই দিকে যেতে পারবো। চেনা পথ, বহুবার এসেছি। তো মোবাইলে চার্জ কম আছে, আলো স্বল্পতা, তারপরও আপনাদের সাথে কথা বলছি এবং কিছুটা হলে পরিস্থিতি দেখাচ্ছি। যারা হয়তো জীবনে অনেকে হয়তো কক্সবাজারে পর্যন্ত আসতে পারেননি, এরকম অনেক মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আমি 8বার 8বার আসলাম। তো এ হলো একেবারে কলাতলি যে রোড, এই কলাতলি রোডের যে মেইন রোড, তার পাশের যে হোটেলগুলি, তার দৃশ্য। এবং আমরা সুগন্ধা বিচে কিন্তু আস্তে আস্তে হেঁটে চলে যাব। অলরেডি ব্যাটারি কম, মোবাইলে চার্জ দেওয়া হয়নি, সে কারণে একটু দুর্বলতা রয়েছে। আমরা চেষ্টা করছি তারপর আপনাদেরকে একটু দেখানোর জন্য চারিদিকের পরিবেশটা কেমন চলছে আপনারা দেখে নিতে পারেন। তো যে কথা বলছিলাম, মহান আল্লাহর এই অপরূপ সৃষ্টি নিয়ামতগুলিকে মানুষেরা অস্বীকার করে এবং মানুষের ভিতরে যে নতুন করে মানুষত্ব তৈরি হয়, অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে মানুষের ভিতরে যে আরেকটি মানুষ তৈরি হয়, সেটি আমাদের দেশে তৈরি হয় না। ফলে আরেকটি মানুষ তৈরি না হলে যে জিনিসটি হয়, সেটি হলো সেই মানুষ অন্যের পা চাটা গোলাম হয়, অপকর্মে লিপ্ত হয়, সমাজকে দূষিত করে, রাজনীতিকে দূষিত করে। সেরকম একটি সমাজেই কিন্তু আমরা এখন বসবাস করছি। ফলে আমরা কিন্তু বিভিন্নভাবে বিতর্কের মুখোমুখি হচ্ছি। এবং এই সমাজে সুশীল মানুষ যারা, রুচিশীল মানুষ যারা, তারা সত্য সৎ সুন্দরভাবে কথাবার্তা বলে জীবন যাপন করতে গেলে সেটি সম্ভব হয় না। কারণ সেই মানুষের বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা ওই লেভেল পর্যন্ত যায়নি। পাশাপাশি আমাদের এই অশিক্ষা অভাবে, কর্মসংস্থানের অভাবে আমাদের লোভ আছে। আমাদের অভাবের কারণে লোভ হয়, সেই লোভের কারণে এই মানুষগুলি আরো বেপরোয়া অন্যায় করে, দুর্নীতি করে। 500 টাকার বিনিময়ে অন্য মানুষকে হত্যা পর্যন্ত করে। অর্থাৎ নেশাগ্রস্ত মানুষের সংখ্যাও নেহায়েত কম না।
আমাদের। বন্ধুগণ, সকলকে উদ্দেশ্য করে এই স্নিগ্ধ সকালের এই যে সূর্যি মামা আলো দিচ্ছে, সূর্য উঠে গেছে, এই সূর্যি মামার আলোর মতো মানুষের জীবন যেন আলোকিত হয়, মানুষের ভিতর থেকে যতগুলি কুলস আছে সেগুলি যেন মুক্ত হয়, সে কামনাটা তো আমরা করতে পারি, হয়তো মানুষেরা দূর করতে পারবো না, কামনা করলে তার ব্যক্তিগত প্রত্যেকই ইন্ডিভিজুয়াল উদ্যোগে সেটি দূর করতে পারবে। বন্ধুগণ, পৃথিবীর ভিতরে সর্ববৃহৎ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে দীর্ঘ সমুদ্র সৈকতের পাশ থেকে আপনাদেরকে এই কথাগুলি বলছি। এখন আমি বিদায় নেব এই লাইভ থেকে, একটু পরেই একেবারেই সাগর পাড়ে আরেকটি লাইভ করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।